নির্জলা একাদশীর ব্রত কিন্তু আমরা অনেক কঠোরভাবে পালন করেছি। যেমন আমি আর আমার ছেলে আর আমার বর, আমরা কিন্তু সকাল থেকে কোনো কিছুই খাইনি। যারা বছরে 12টা একাদশী না করে তারা কিন্তু ওই একটা একাদশী করেই সেই 12টা একাদশীর ফল পেয়ে যায়। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে নির্জলা একাদশী, সেই জন্য কিন্তু আমরা কিছুই খাইনি। এই যে এখন কটা বাজে জানো তো? তোমাদের পুরো দেখাচ্ছে কটা বাজে। এই দেখো, ফোনে তো আবার উল্টো দেখা যায়, ফোনে আবার উল্টো দেখা যায়। তো এখন বাজে 12টা 59। এই দেখো 12টা 59, কিন্তু ফোনে উল্টো দেখা যাচ্ছে। তার মানে 1টা বাজতে গেছে, আমরা কিন্তু এখনও জল ফল কিছুই খাইনি, না খেয়ে রয়েছি। জলও খাইনি কিন্তু সকাল দিয়ে, সেই রাত্রিরে জল খেয়েছিলাম ঘুমাতে যাওয়ার আগে। সেই আমার ছেলেও কিন্তু, আমার ছেলেই যে একাদশী করেছে নির্জলার উপোস, আমার ছেলেও কিন্তু জল টল কিছু খায়নি, ফলও খায়নি। মানে ও বলছে এবার নাকি ও কিচ্ছু খাবে না, একদম না খেয়ে করবে। আমার বড়ও কিছু খায়নি। তাহলে দেখো, এত ছোট বাচ্চা কি সুন্দর একাদশী করছে, জল টল কিছু খায়নি। বড়টা তাই কিন্তু পারে না জল না খেয়ে। তারপরে আবার এই যে অতিরিক্ত গরম, তোমরা বলো এত যে অতিরিক্ত গরম পড়েছে, তারপর যদি জল না খায় থাকতে পারা যায় বলো? তাও দেখছি যতক্ষণ পারবো খাবো না, যখন আর পারবো না তখন খাবো। দেখি ভগবান কতক্ষণ না খাইয়ে রাখতে পারে। আর জল খাবো না যখন মানে ভীষণ আর পারবো না তখন খাবো। আমার ছেলে বলছে যে আজকে খাবেই না, তাই বলছে। করেছে কিচ্ছু খায়নি, সকাল থেকে কিচ্ছু না খেয়ে এই যে বসে রয়েছে দেখো। তারপর উল্টোভাবে বসে রয়েছে। আর এই যে আমাদের গোপাল সোনা বসে রয়েছে। বন্ধুরা, এখন কটা বাজে? 6:30 বাজে। আর আমরা একাদশী করেছি, আমরা কিন্তু 3 জনে কেউ কিছু খাইনি। আর আমার চোখ দেখো, মনে হচ্ছে যেন একদম বসে গেছে, তাকাতে পারছি না। জলও কিন্তু খাইনি, আমার ছেলেও এখনও পর্যন্ত এক ঢোকও জল খায়নি। আমরাও জল খাইনি এখনও। তা আজকে দেখবো যে কতক্ষণ ভাত জল না খেয়ে আমরা থাকতে পারি। যতক্ষণ পারবো থাকবো, তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করব যে আমরা কতক্ষণ কীভাবে জল না খেয়ে থাকছি। আর ওই যে গোপাল সোনার জন্য এখন আলু কাটছে। আজকে গোপাল সোনার জন্য ওই ফেনা ভাত বলে না, আলু দিয়ে ফেনা ভাত করবে। আর এই প্রথমবার আমরা কিছু না খেয়ে, জল না খেয়ে আজকে একাদশী করছে। আমার ছেলে ছোট মানুষ, দেখো 12 বছর বয়স, ও কিন্তু একদম কিছু না খেয়ে একাদশী করছে। আর ও একবারও না বলছে না যে আমি খাবো। আমার দিশো না, খিদে পেলে খেয়ে নে। তা বলছে না, তুমি শুধু উল্টোপাল্টা কথা বলো, আমি থাকতে পারবো। ও কিছুই খায়নি, দেখো এখন বসে বসে টিভি দেখছে। এই প্রথমবার আমরা জীবনে কটা 6:30 পর্যন্ত ভাত জল না খেয়ে রয়েছি, তাহলে দেখো। আর আজকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ভাত জল না খেলে জীবনে মানে চলেই না। যদি আলু সেদ্ধ ভাতও হয় তাও দেখবে থাকা যায়, কিন্তু ভাত না খেয়ে, বিশেষ করে জল না খেয়েও কিন্তু থাকা যায় না। তো আজকে বোঝা যাবে ভাত জল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, আর তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু সবাইকেই ফুল সাপোর্ট করি, যে আমাকে ভালোবাসে। আর আমার ভিডিও যে দিদিভাই দাদা ভাইরা প্রতিনিয়ত দেখে, আমিও কিন্তু তাদের ভিডিও প্রতিনিয়ত দেখি। আর কেননা আমার তো কর্তব্য, দেখো তারা প্রত্যেকদিন রেগুলারলি আমার ভিডিও দেখে, একটা ভিডিও মিস করে না, তাহলে তো আমারও কর্তব্য তাই না তাদের ভিডিও দেখার। আর যে দিদিভাইরা রোজ মানে প্রত্যেক দিন দেখে, আমি কিন্তু তাদের ভিডিও প্রত্যেক দিনই দেখি। আর অবশ্যই একটা লাইক করে পুরো ফুল ওয়াচ করি, কেননা আমি জানি যে একটা ভিডিও কত কষ্ট করে বানানো হয়, যার জন্য কিন্তু ভিডিওতে একটা লাইক করা কিন্তু অবশ্যই দরকার। আর এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, সকালবেলা সন্ধ্যাবেলা দেখবে ঘরটা কিন্তু একটু গোছাতে হয়। আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো ঘর গুছিয়ে রাখতে হয়। আর এদিকে দেখো একজন শুয়ে শুয়ে ফোন দেখছে, তা বলছি শোনা তুমি একটু ওঠো, আমি বেডটা একটু গুছিয়ে নিই। আর একাদশী করেছি তো সকাল দিয়ে তো কিছুই খাইনি, আমরা কিন্তু জলও খাইনি, যার জন্যে কাজ করতে না কোনো এনার্জি লাগছে না, শরীরটা যেন কেমন মনে হচ্ছে। কিন্তু চেষ্টা করব যতক্ষণ পারবো মানে কিছু খাবো না। আর আমার বর বারবার বলছে যে খিদে পেলে জল খেয়ে নাও, একটু ফল খেয়ে নাও, বারবার কিন্তু আমার বর আমাকে আর আমার ছেলেকে বলছে। আর আমার ছেলেকে বলছে শোনা, যদি খিদে পায় তাহলে একটু জল খেয়ে নাও, কিছু হবে না। ও বলছে কি না, আমি জল খাবো না, আমি জলও খাবো না ফলও খাবো না, তাহলে আমি মানে ব্রতের কোনো ফল পাবো না। আমি একদম ভালো ফল পেতে চাই, যার জন্যে কিন্তু ও জানো তো কিছুই কিন্তু খাইনি।
আর বড়রাও কিন্তু এরকম জল না খেয়ে কখনো পারে না একাদশী করতে। আর ও ছোট মানুষ হয়ে দেখো সকাল থেকে কিন্তু কিছুই খায়নি। আর এই যে দেখো শুয়ে রয়েছে, আর পেটটা কিন্তু একদম চ্যাপ্টা হয়ে গেছে। দেখো, ও বলছে ওর একটুও খিদে নেই, ও শুয়ে শুয়ে এখন টিভি দেখছে। আর ও বলছে ও সকাল পর্যন্ত কিচ্ছু খাবে না। আর এদিকে দেখো সন্ধ্যাও কিন্তু হয়ে গেছে। আর বাইরে জানো তো খুব কিন্তু গরম পড়েছে। এই নির্জলা একাদশীটা যদি শীতকালে পড়তো তাহলে কিন্তু আবার অতটা কষ্ট হতো না। এখন গরমকাল তো, আর গরমকালে দেখবে জল টল না খেয়ে কিন্তু একদমই থাকা যায় না। তারপরে ভগবানের ভক্তি পড় তো একটু কঠিন হবেই, তাই না? কষ্ট না করলে তো জীবনে কোনো কিছুই পাওয়া যাবে না। যার জন্য একটু চেষ্টা করছি। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাটা দিয়ে দেব। আর যে নতুন নতুন দিদিভাইরা আছো, আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর আমার প্রিয় প্রিয় দিদিভাইরা তো আছেই, যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখে। আর আমার সোনাও দেখো ভগবানকে প্রণাম করছে। ছোটোবেলা থেকে কিন্তু বাচ্চা কাচ্চাদের শেখানো উচিত ভক্তি, তাই না? এদিকে গোপাল সোনার জন্য অন্ন বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু অন্ন মানে ফেনা ভাত মতো হবে। আর এদিকে একটু বানানা জুস বানিয়েছি। আমার বর বারবার বলছে খাও খাও খাও। তাই আমি ভাবছি কি, ও তো ছোটো মানুষ, আর একাদশী তো কখনো করেনি। আগের বার করেছিল আমার ছেলে আগের বার কিন্তু 8টা পর্যন্ত জল না খেয়েছিল, রাত 8টা পর্যন্ত। আর এবারও রয়েছে, তা ভাবলাম ছোটো মানুষ তো যদি সারাদিন না খেয়ে থাকে তাহলে তো কোনো ব্যাপার না, কিন্তু রাত্রিরে তো অবশ্যই কিছু না কিছু খাওয়ানো দরকার, তাই না? তাই বলছি শোনা, তুমি একটু বানানা শেক খেয়ে নাও। তাই একটু বানানা শেক বানিয়েছি। আর ওদিকে আমার বোন না ফল কাটছে। ছোটো মানুষ যদি রাত ভরে না খেয়ে থাকে তখন কিন্তু শরীরটা খারাপ হয়ে যেতে পারে। তারপরে গরমটাও কিন্তু অনেক পড়েছে। আর আমার ছেলে বলছে আমি যদি না খাই তাহলে ও খাবে না, তাই ওর জন্য তো আমাকেও খেতে হবে। আর ফল টল কেটে দেখা সুন্দর করে রেডি করে নিয়েছে। আর সকাল থেকে জল খায়নি, সেজন্য ভগবানকে মানে ভগবানের চরণে জলটা অর্পণ করে তারপরে সেই জলটা আমরা খাবো। এই দেখো আমরা কিন্তু সব খাবার দাবার রেডি করে নিয়েছি। আমার বর কিন্তু ফল টল সব কেটে রেডি করে এখন ছেলেকে ডাকছে। আর ছেলে তো খুব জেদ করছে, ও খাবে না। দেখো দেখো কেমন দুষ্টুমি করছে। ওর পাপা ওকে অনেক ভালোবেসে যত্ন করে বলছে সোনা খা, যদি তুমি না খাও তাহলে আমরা কি করে খাবো? তুমি না খেলে তোমার মামিও দেখো জলও খায়নি, তুমি যদি না খাও তাহলে আমরা কি করে খাবো? আর বলো, বাচ্চা যদি সকাল দিয়ে কিছু না খায় তাহলে ওকে রেখে কি খাওয়া যায়, তোমরাই বলো? যার জন্যে দেখো ওকে অনেক আদর যত্ন করে বলে বলে তাই আবার আমার দিকে তাকাচ্ছে, বলছে তাই মাম্মা আমি না খেলে তুমিও খাবে না, তাহলে আমিও খাবো না। কি দুষ্টু, চিন্তা করো। তারপরে কিন্তু বলে বলে নামানো হয়েছে, আবার রাগ করছে দেখো। বলছে কি তোমাদের জন্য আমার মানে উপোস ভেঙে গেল। তাই বলছি ফল খেলে কোনোদিন উপোস ভাঙে না। যারা 12 মাসে 24টা একাদশী করতে না পারে, ভগবান কিন্তু শুধুমাত্র তাদের জন্য একাদশীটা বানিয়েছে, যে তারা একবারে কিন্তু সেই একাদশীটা অনেক কষ্ট করে করে ফেলবে। যারা 12 মাসে 24টা একাদশী করে তাদের কিন্তু এত কঠিন নিয়ম পালন না করলেও হয়। আর আমরা তো সব সময় করি, আমাদের কিন্তু অত কঠিন নিয়ম পালন করার কোনোই দরকার নেই। এই নিয়মটা শুধু তাদের জন্য যারা কিন্তু কোনো একাদশী করে না, সেই জন্য। কিন্তু ওকে কে বোঝাবে বলো, ও কিন্তু রাগ করে রয়েছে। আর রাগ করে করে দেখো খাচ্ছে ওইদিকে। বাচ্চা কাচ্চা মানুষ দেখেছো, বড়রাও কিন্তু পারে না না খেয়ে থাকতে, আরও ছোটো মানুষ হয়ে দেখো কত সুন্দর না খেয়ে রয়েছে। ও কিন্তু আরও থাকতে পারতো, যদি ওর পাপা জোর করে না খাওয়াতো ও কিন্তু সকাল পর্যন্ত থাকতে পারতো। তাহলে কিন্তু উপোসের একদম 100% নাম্বার পেয়ে যেত আমার ছেলে। তা আমি বলছি এর পরের বার যখন একাদশী হবে, আমার ছেলে একটু বড় হয়ে যাবে, তখন আমরা মা ছেলে কিছু না খেয়ে কিন্তু একাদশী করব। আর সকালে যা রান্না করব সেগুলো এখন কেটে ধুয়ে সব রেডি করে রেখে দিচ্ছি। কেননা একাদশীর দিন জানো তো অতটা মানে উইকনেস ফিল হয় না যতটা একাদশীর পরের দিন হয়। মানে একাদশীর পরের দিন কিন্তু খুব কাজ করতে কষ্ট হয়, কোনো ভালো লাগে না। সেজন্য আগে থেকে সবজি কেটে ধুয়ে সব রেডি করে রেখে দেবো, তাহলে সকালে উঠেই কিন্তু আমি স্নান করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। তাহলে আমার সকালে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমরা তো সবাই জানো যে একদিন না খেয়ে থাকলে পরের দিন কী অবস্থা হয়। একটু উচ্ছে আলু ভাজা করব, আর উচ্ছে সর্ষে করব, আর একটু আমের চাটনি করব। সব কিন্তু আগে থেকে দেখো আমি রেডি করে রেখে দিয়েছি। আর সব কিন্তু ধুয়ে টুয়ে সব রেখে দেবো। আর রাত্রিটা যদি এরকম কাজ আমরা প্রত্যেক দিন গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা সুবিধা হয়ে যায়, তাই না? আর একটা পিঁপড়েও দেখো ঘোরাঘুরি করছে এখান দিয়ে। আর আগে জানা তো আমি কিন্তু টাইমের কাজ একদমই টাইমে করতে পারতাম না। আর কোন কাজটার পরে কোন কাজটা করতে হয় সেটাও না আমি জানতাম না। আর এখন কিন্তু সবই বুঝে গেছি যে কিভাবে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আর কিভাবে মানে স্মার্টলি কাজ করা যায়। এগুলো কিন্তু এখন বুদ্ধি হয়েছে, আগে কিন্তু এইসব বুদ্ধি আমার কিছুই ছিল না।
আর নতুন নতুন সংসার জীবনে আসলে দেখবে কারোরই কিন্তু বুদ্ধি থাকে না, ধীরে ধীরে সবারই কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে যায়, তাই না? আর উচ্ছে আলু ভাজাটা কিন্তু আমার ছেলে খুব ভালো খায়। আর সবজি সব ধুয়ে কিন্তু ঢেকে ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো।